আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় নবীজির প্রিয় দেশের আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হিদায়াত। মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর প্রান্ত থেকে এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি। আজকের এই পর্বে আমরা থাকবো প্রিয় নবীজির রওজার পাশে, জানাবো দুরুদুস সালাম। তবে তার আগে এক নজরে দেখে নেওয়া যাক এই মসজিদের কারুকার্য খচিত শৈল্পিক নিদর্শন। চলুন দেখে নেওয়া যাক। সবচেয়ে ভালো রবি 4.5G। সিরাতের গ্রন্থ থেকে জানা যায়, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন, এই জায়গায় এসে অবস্থান গ্রহণ করেন। তার কারণ তার ব্যবহৃত উটনি কাসওয়া প্রথমে এখানেই অবস্থান নিয়েছিলেন। যেই জায়গায় অবস্থান নিয়েছিলেন সেই জায়গাটি ছিল দুই ইয়াতিম সন্তানের নামে লিখিত, সাহাল এবং সুহাইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে 10 দিরহামের বিনিময়ে এই জায়গাটি বিক্রি করে দিতে বললেন। ইয়েতিম সন্তানদ্বয় চেয়েছিলেন ফর ফ্রি আল্লাহ রসুলকে দেওয়ার জন্য, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 10 দিরহাম প্রদান করলে ইয়েতিম সন্তানদ্বয় এই জায়গাখানা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববী নির্মাণের জন্য দান করে দেন। ইতিহাস খ্যাত এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল এই জায়গাতেই। প্রথম যেই জায়গাটি নিয়ে কাজ শুরু করা হয়েছিল মসজিদে নববীর, সেটি ছিল মাত্র 2500 মিটার। হিজরি প্রথম সালের পর থেকে ধীরে ধীরে মুসলমানের সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ায় 2500 মিটারের জায়গা এই মসজিদে মুসলমানদের ধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। তাই সপ্তম হিজরিতেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় এই মসজিদের আরও খানিকটা সম্প্রসারণের কাজে হাত দেন। তখন এই মসজিদের মোট আয়তন এসে দাঁড়ায় 2475 বর্গ মিটারে। আমার ঠিক পেছনেই সবুজ গম্বুজ, সারা বিশ্বের মুসলিম উম্মার কাঙ্ক্ষিত স্থান, যেখানে শায়িত আছেন পেয়ারা নবী রাহমাতুল আলামিন। আমরা ধীরে ধীরে সেই গেট বাবু সালাম দিয়ে ঢোকার জন্যে প্রিয় নবীজির পানে সালাম পেশ করার জন্য যাচ্ছি। আমাদের সাথে থাকুন।
ছিলাম মসজিদে নববীতে, যেখানে 1 রাকাত নামাজের সওয়াব দেওয়া হয় 1000 রাকাতের মতো। জানানোর চেষ্টা করেছি ইতিহাস ইতিবৃত্ত, দেখানোর চেষ্টা করেছি ভেতরের কারুকার্য খচিত দৃষ্টিনন্দন দৃশ্য। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এপিসোডে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, থাকুন সুস্থ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।